আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একই দিনে অর্থাৎ জুমার দিনে যদি ঈদের দিন হয়, তাহলে জুমার দিন ঈদের নামাজ আদায় করার পরে জুমার নামাজ ওয়াজিব থাকবে কি থাকবে না? অথবা জুমার নামাজের ব্যাপারে কোনো রুখসত আছে কি নেই? এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে মাসআলা হচ্ছে, জুমার দিনে যদি ঈদের দিন হয়, তাহলে সেই ঈদের দিন ঈদের নামাজ এবং জুমার নামাজ উভয়টি আদায় করতে হবে। ঈদের নামাজ পড়লে জুমার নামাজ লাগবে না, এই ধারণা সম্পূর্ণরূপে ভুল। কেননা ঈদের নামাজ এবং জুমার নামাজ দুটি পৃথক পৃথক আমল। এ বিষয়ে হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে গেছেন এবং সাহাবা তাবেঈনদের আসারের মধ্যেও বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ এবং জুমার নামাজ উভয় নামাজই পড়তেন এবং এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ না পড়ার ব্যাপারে এমন কোনো দলিল পাওয়া যায় না। যেমন সহিহ মুসলিমে একটি হাদিস পাওয়া যায়, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে তিনি ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল ঈদাইন ওয়া ফিল জুমআতি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া ক্বালা ওয়া ইযা ইজতামা'a আল ঈদ ওয়াল জুমআ ফি ইয়াওমিন ওয়াহিদিন তাকরাউ বিহিমা আইদান ফি সালাতাইন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদে এবং জুমার নামাজে সূরা আ'লা এবং সূরা গাশিয়া পাঠ করতেন। যদি কখনো এমন হইতো যে একই দিনে জুমা এবং ঈদ, তখন উভয় সূরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় নামাজে তেলাওয়াত করতেন। এই হাদিসটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে একটি বর্ণনা আছে, তাবেঈ হযরত আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ثم شهدت العيد مع عثمان بن عفان رضي الله تعالى عنه فكان ذلك يوم الجمعة فصلى قبل الخطبة ثم خطب فقال يا أيها الناس إن هذا يوم قد اجتمع لكم عيدان ومن أحب أن ينتظر الجمعة من أهل العوال فلينتظر ومن أحب أن يرجع فقد أذنت له। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে একদিন 101 বার জুমার দিনে ঈদের নামাজ হয়। তিনি ঈদের নামাজ পড়লেন অথবা বললেন, হে লোক সকল, তোমরা যারা মদিনার বাহিরে আছো, অত্যন্ত অঞ্চলে, তোমরা চাইলে জুমা পর্যন্ত অপেক্ষা করতে পারো, চাইলে তোমরা চলে যেতে পারো। এই রিওয়ায়াতটি সহিহ বুখারীতে আসছে। মুসনাদে শাফিঈতে একটা রিওয়ায়াত আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি বলেন, ইজতামা ঈদানি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান আহাব্বা আন ইয়াজলিসা মিন আহলিল আলিয়া ফালিয়াজলিস মিন গায়রি হাজ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার জুমার দিন ঈদের নামাজ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় পর্যায়ে বললেন যে, তোমরা যারা মদিনার বাহিরে আছো, আহলুল আলিয়া, তোমরা চাইলে বুঝতে পারো, কোনো সমস্যা হবে না। এই যে দুইটা বর্ণনা গেল, এই দুই বর্ণনাতে স্পষ্ট করে বলা আছে যে আহলুল আলিয়ার জন্য জুমার নামাজ যে রুখসতটা, যে জুমার নামাজ ঈদের দিন পড়তে চাইলে পড়তে পারবা, না চাইলে তোমরা চলে যেতে পারো, এই যে রুখসতটা শুধু মাত্র আহলে আলিয়ার জন্য দেওয়া হয়েছে। এই আহলে আলিয়া হচ্ছে যাদের উপর আসলে জুমার নামাজ ওয়াজিব না। যারা এমন গ্রামে থাকেন যেখানে রাষ্ট্রীয় কোনো কানুন নেই, রাষ্ট্রীয় কোনো প্রতিনিধি নেই, এমন প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করেন, তাদের জন্য শুধুমাত্র এই রুখসত। এখন আসেন, যারা বলে থাকেন যে জুমার দিন ঈদের নামাজ যদি হয়, ঈদের নামাজ পড়লে জুমার নামাজ পড়তে হবে না, এই নিয়ে তো তোমাদের কিছু দলিল আছে, সেই দলিলগুলো নিয়ে আলোচনা করি। এই কথা প্রথমে বলবো কি, চার মাযহাবের মধ্যে হানাফি, মালিকি এবং মালিকি মাযহাব এবং শাফিঈ এর উলামায়ে কেরাম, অর্থাৎ হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব এবং মালিকি মাযহাবের সম্মতি হচ্ছে এবং ওনাদের বক্তব্য হচ্ছে, ঈদের দিন জুমার নামাজ এবং ঈদের নামাজ যদি একত্রিত হয়, তাহলে দুটোটাই বুঝতে হবে, দুটোটাই ওয়াজিব, কোনোটা ছাড়া যায় না। কিন্তু শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, ওনার বক্তব্য হচ্ছে আহলুল আলিয়া যারা, তাদের জন্য জুমার নামাজ পড়া লাগবে না, ঈদের নামাজ পড়লে চলবে। এই জায়গা থেকে অনেকে বলবো যে এটাকে আমভাবে বলে ফেলা। ওনারা যে হাদিসগুলো নিয়ে দলিল দেন, হাদিসগুলো নিয়ে আলোচনা করি। যেমন তার সুনানে আবু দাউদের একটা হাদিস নিয়ে বলেন, যে হাদিসের আলোচনা করেন। হাদিসটা হতো, عن إياس بن أبي رملة الشامي رحمه الله تعالى قال شهدت معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه وهو يسأل زيد بن أرقم رضي الله تعالى عنه أشهدت مع رسول الله صلى الله عليه وسلم عيدين اجتمعا في يوم؟ قال نعم. قال كيف صنع؟ قال صلى العيد ثم رخص في الجمعة فقال من شاء أن يصلي فليصلي। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদিন জুমার দিন ঈদ হয়।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ালেন এবং জুমার জন্য রুখসত দিলেন, বললেন তোমরা যারা পড়তে চাও পড়ো, না পড়লে সমস্যা নেই। কিন্তু এই রিওয়ায়াত সম্পর্কে কিছু কথা আছে। এই হাদিসের সনদে ইয়াস ইবনে আবি রমলা আশ-শামি একজন রাবী আছেন, যিনি যাকে মাজহুল হিসেবে মুহাদ্দিসিন কেরাম আখ্যায়িত করেন। তাকে ইবনে মুনজির রাহিমাহুল্লাহ তাআলা 318 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। ইবনে মুনজির রাহিমাহুল্লাহ তাকে মাজহুল বলেছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা 852 হিজরিতে ইন্তেকাল, তিনি মাজহুল বলেছেন। তার জীবনে আপনারা দেখতে পাবেন মিজানুল ইতিদাল, তাহযিবুল কামাল, তাহযিবুত তাহযিব, এই সমস্ত কিতাবে ওনার জীবনী বর্ণিত আছে। ইয়াস ইবনে আবি রমলার ব্যাপারে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তাআলা ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইন্নী লা আরিফু ইয়াস ইবনে আবি রমলা বিআদালাতিন ওয়ালা শাতাম। অর্থাৎ আমি ইয়াস ইবনে আবি রমলার ব্যাপারে ভালো মন্দ কিছুই জানি না। যাই হোক, যেহেতু সনদে একজন মাজহুল রাবী আছে, মাজহুল রাবীর এখানে হালত জানা যায় না এবং এর সমর্থনে অন্য কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। এই একটা রিওয়ায়াতই পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে রিওয়ায়াতটা কি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, বর্ণনা করা হয়েছে এবং সবগুলোর মাত্রা মোটামুটি একই। যার কারণে এই রিওয়ায়াতটাকে দিয়ে কোরআনের সাথে ভিড়ানো যায় না। কেননা জুমার নামাজ সরাসরি কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, ইযা নুদিয়া মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। এই আয়াত থেকে সরাসরি জুমার নামাজ ফরজ হয়েছে। সুতরাং একটা আম কোরআনের আয়াতকে যদি খাস করতে হয়, ওইরকম পাওয়ারফুল, ওইরকম শক্তিশালী হাদিস প্রয়োজন। এই বিষয়ে আরো দুটি সনদে হাদিসটা পাওয়া যায়, যদি সেগুলো যদিও যায়িফ সনদ, একাধিক সনদ থাকার কারণে কেউ মনে করেন যে হাদিসটা আমলযোগ্য হইতে পারে। কিন্তু বাস্তব কথা হলো এটা কোরআনের সাথে এটা দেখতে পারে না। আমরা জানি কোরআনের আম আয়াতকে যদি খাস করতে হয়, তাহলে কতিপয় সুবুত, কতিপয় দালালাত পর্যায়ের দলিল প্রয়োজন। অপরদিকে এই হাদিস সম্পর্কে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুরাদ্দিনা বির-রুখসাতি ফি তারকিল জুমআতি ফি হাযাল হাদিসাইন হুম আহলুল আওয়ালি আল্লাযীনা মানাজিলুহুম খারিজা আনিল মাদিনা মিম্মান লাইসাতিল জুমআ আলাইহিম ওয়াজিবা লিআন্নাহুম ফি গায়রি মিসরিন মিনাল আমসার ওয়াল জুমআতু ইন্নামা তাজিবু আলা আহলিল আমসার ওয়া ফিল আমসারি দুনা মা সিওয়া যালিক। অর্থাৎ হাদিসে যাদেরকে জুমার নামাজের ব্যাপারে ইখতিয়ার দেওয়া হয়েছে, তারা হচ্ছে শহরের বাহিরে থাকা প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসী, যাদের উপর আসলে জুমাটা ফরজ না। এছাড়া তাদের বাহিরে যত মানুষ আছে যারা শহরে ইসলামের শরীয়তের সংজ্ঞা অনুযায়ী যারা যে শহর, ওই শহরে যারা বসবাস করে, তাদের প্রত্যেকের উপর জুমা এবং ঈদ উভয়টাই ফরজ। ঈদের নামাজ ওয়াজিব, জুমার নামাজ ফরজ। অতএব জুমার নামাজ এবং ঈদের নামাজ উভয়টাই পড়তে হবে। এ সম্পর্কে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা 463 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি চমৎকার ভাবে একই ব্যাখ্যা করেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মতো। তিনি বলেন, وهذا تعبير تعصبه الفسوق وتقوم عليه الدلائل ومن خالفه فلا دليل معه। অর্থাৎ শরীয়তের উসুল এবং মূলনীতি এই ব্যাখ্যার সমর্থন করে এবং এর সপক্ষে দলিলও রয়েছে। এর বিপরীত ব্যাখ্যার সমর্থনে কোনো দলিল নেই, তথা এই হাদিস সবার জন্য উন্মুক্ত, এই ব্যাপারে অন্য কোনো দলিল পাওয়া যায় না। সুতরাং আমরা যারা বাংলাদেশের মুসলমান আছি, আমাদের জন্য ঈদের দিন যদি জুমার দিন যদি ঈদ হয়, তাহলে ঈদের নামাজ এবং জুমার নামাজ উভয়টাই পড়তে হবে। কারণ আমাদের বাংলাদেশে ইসলামী শরীয়তের ভাষায় যে গ্রাম, এই গ্রাম খুব কম আছে। হাতে গোনা দুই একটা আছে কিনা জানি না, কিন্তু বেশিরভাগই গ্রামগুলো ইসলামের পরিবেশের শহরের অন্তর্ভুক্ত। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনা পাওয়া যায়, সেটা নির্দিষ্ট একটা এলাকার জন্য, যাদের উপর জুমার নামাজ ওয়াজিব না, ফরজ না, তাদের জন্য। যাদের উপর জুমার নামাজ ফরজ, তারা যদি ঈদের দিন ঈদের নামাজ আদায় করে জুমার নামাজ না করে, তাহলে জুমা তরকের গুনাহ হবে।